এই যে দেখো এতগুলো টাকা আমি পেয়ে গেছি, কি মজা লাগছে। পুজোর শপিং তো এই টাকাগুলো দিয়ে আমার হয়েই যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তো আমি দেখো স্নান করে পুজো দিয়ে নিয়েছি সকাল সকাল, কিন্তু আমার খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। আজকে আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, তো এখন বাজে 12:30। তো এখন আমি রেডি হব, কিছু কেনাকাটা করব, মানে পুজোর শপিং বলতে গেলে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে, প্রথম থেকে দেখতে থাকো। তো পুজো দেওয়া হয়ে গেছে, মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, ওই মাত্র জল ভরে চলে গেল কোথায়। তো চলো রেডিটা হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। ও ওই যে আছে, আমি দেখিনি। তো চলো তাড়াতাড়ি রেডি হই, এখনও একটু ড্রেস পরবো, তারপরে গিয়ে যাবো কোথায় এখনও ভেবে উঠতে পারছি না। দেখি, ভেবেছি কাছাকাছির থেকে কিনবো, যদি পাল্টানোর ব্যাপার থাকে কাছাকাছির থেকে পাল্টে নিলে কোনো ব্যাপার হবে না। তো চলো, অনেক দিন তো হয়ে গেল, ভালো করে ব্লগও দিচ্ছি না। আজকের ব্লগটা দেখ, এই যে একটা কুর্তি পরেছি আর একটা ঢোল্লা প্যান্ট পরেছি, একদম কালো, মানে খুব গরম কম লাগবে বুঝতেই পারছো, আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো এই মুখে একটু ক্রিম মেখে নিলাম, একটু সানস্ক্রিন মেখে নিলাম, না হলে রোদ্রের ভিতরে বেরোবো। তো এমনি পুজোর সময় কিছুই করা হয় না, তাও মুখটার কি অবস্থা বাবারে। তো চলো আমি এখন চুলটা আঁচড়ে নিই, তারপরে সিঁদুরটা একটু খালি পড়া আছে, যেহেতু পুজো দিয়েছিলাম। তো আর একটু পরে টরে রেডি হয়ে তারপরে আসছি, মেয়েটাকেও রেডি করবো। তো বন্ধুরা দেখো, বরের এই যে দেখো এতগুলো টাকা আমি পেয়ে গেছি, কি মজা লাগছে। পুজোর শপিং তো এই টাকাগুলো দিয়ে আমার হয়েই যাবে। বলো এখানে কতগুলো টাকা আছে। তো দেখো বন্ধুরা, এই টাকাগুলো দিয়ে আমি এখন শপিং বেঁচে থাকবে না কয় টাকা, 1-2 টাকা বেঁচে। তোমরা একটু কমেন্ট করো আমার আর আমার মেয়ের জন্য এই যে। জানি জানি সবার কেনাকাটা কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে, আমারও হয়েছে জানো তো, কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করার মুহূর্তটাই খুঁজে পাচ্ছিলাম না। কারণ তোমাদের হয়তো বলেইছি আগের ব্লগে যে আমাদের গ্রামে এমন একটা ঘটনা ঘটেছে, সবাই কিন্তু আমরা খুবই হতভম্ব হয়েছিলাম। তো তাই জন্য কিন্তু শপিং করেও সেটা আর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করা হয়নি। তো বাড়ির আশেপাশেই একটু যাব কেনাকাটা করতে, কারণ কি পাল্টানোর ব্যাপার আছে, তো তাই জন্য আমি, চৈতালি আর সিঞ্জিনি আর পুচকি সবাই মিলে চলে গেলাম কেনাকাটা করতে। কি কেনাকাটা করলে? আর বলে না, সেই 12টার সময় এসছি, তুমি তো জানো। এই যে মেয়ের জন্য জামা কিনেছি, আমার জন্য শাড়ি কিনেছি, আর কিছু কিনিনি। আর এই যে জুতো, আর ওই দিকটা দেখাও। তো দেখো তোমাদের সঙ্গে কিন্তু ঢুকে আমি আর দেখাতে পারিনি, আমরা গেছিলাম দত্তফিলিয়া, সেখান থেকে কিন্তু কিছু কেনাকাটা করেছি। আর টুকটাক তো করতেই আছি মিশো থেকে, এই অ্যাপস থেকে। তো এই যে দেখো এতগুলো জিনিস কিনেছি, খুব একটা কিনিনি, পরে কিনবো। তো এখন কেনাকাটা করে মানে বাড়ির জন্য রওনা দিচ্ছি, বাড়িতে গিয়ে সবটা দেখাবো, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না। আর এইদিকে বাসেও উঠে পড়েছি। আর আজকে ছিল প্রচণ্ড গরম, গরমের জন্য কিন্তু বাইরেটা মানে থাকাই যাচ্ছিল না, মাথাটা এত ধরেছে, আর বাচ্চা নিয়ে ভিডিও করাটাও সম্ভব হয়নি। তো এই যে দেখো সব জিনিসগুলো নিয়ে চলেও বাড়িতে যাব। বাসে ভালোভাবে সিট পেয়ে গেছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর আমাদের বাড়ি থেকে দত্তফুলিয়া বেশি একটা দূর না, আর দত্তফুলিয়া কিন্তু ভালো কালেকশন আছে। তোমরা অনেকে জানো যে শ্রীগুরু যে মানে বস্ত্রালয়, ওইখানে আমরা যাইনি। তো আমরা পাশে একটা ছিল, সেইখানে একটা বস্ত্রালয় ছিল, সেখানে গেছিলাম লাবণী। ওখানে কিন্তু খুব সুন্দর শাড়ির কালেকশন, আর রেঞ্জও খুব কম। তো এই যে দেখো আমি কিন্তু গরমে ঘেমে চুমে এই যে বাড়িতে ঢুকে পড়লাম। আর মেয়েকে বলছে একটু ভিডিও করে দে, শপিং করে ঢুকলাম, তো করবি না? তো মেয়ে বলছে ঠিক আছে মা চলো। তো এই যে দেখো এই যে কটাই জিনিস কিনেছি, আরও অনেক জিনিস আছে যেগুলো তোমাদের তো টুকটাক দেখিয়েছি। তো চলো আগে ঘরে গিয়ে 2 মিনিট রেস্ট করি, মুখ ধুই। সেই 12টার সময় গেছি, আর এখন বাড়িতে ফিরলাম জানো তো। তো বন্ধুরা আমি একটু পরে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আমার কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, দেখো মুখটা ধুয়ে এই যে ঘরে ঢুকলাম। এখন আর কি কটা ভাত খাবো, আর ওই যে সব জামা কাপড়গুলো ওখানে রাখলাম, পরে তোমাদের দেখিয়ে দেবো। কি গরম, কি গরম, পুজোর বাজার করতে যাওয়া না মানে কষ্ট করা। যাই হোক চলো খেয়ে নিই, তারপরে আসছি একবারে তোমাদের দেখি। তো চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই কী কিনলাম। এই দেখো এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের একটা, মানে এটা হচ্ছে কি শাড়ি যেন, নাম দাঁড়াও মনে করে নিই। এটা হচ্ছে অর্গেনজা শাড়ি। দেখো অনেকটা টাইম ধরে মনে করলাম, তারপরে কিন্তু বললাম। তো এই শাড়িগুলো আমার খুব কেনার ইচ্ছা ছিল, আগের বাড়ি উঠেছিল কিন্তু পারিনি। তো এইবার নিয়ে নিলাম ব্লু কালার, ভেবেছিলাম একটু অন্য কালার নেব, কিন্তু এই কালারটা পরে গিয়ে এত পছন্দ হয়েছে, গায়ের পর ফেলতে দেখো কেমন লাগছে। তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি কিছু বলবো না, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে।
লেগেছে। তো এটা দেখে পছন্দ হয়ে গেছে। আমি কিন্তু একটা শাড়ি নিইনি, দুটো শাড়ি নিয়েছি। চলো আর একটা দেখাই। আমার তো এটা কি বলবো, দারুণ লেগেছে, দারুণ মানে অসাধারণ। এরকম শাড়ি আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে একটা কিনবো। অনেককে দেখেছিও পরতে, কিন্তু আমার সেইভাবে কেনা হয়ে উঠছিল না। কিন্তু আজকে গিয়ে দেখে তো আমি পুরো অবাক। জানো তো, তোমাদের বলে দিই দুটো শাড়ির প্রাইস কত নিয়েছে জানো তো? এই দুটো শাড়ি মিলিয়ে 2500 টাকা নিয়েছে। মানে এত সুন্দর লেগেছে। তো আমার বাজেটই ছিল ওরকম। তো সেই জন্য, আর আমার মেয়ে এদিকে কথা বলছে জন্য আমি ওকে বলছি চুপ কর। আমি যদিও ভয়েসটা দিয়ে দেবো, তারপরে ও হাবিজাবি কথা বলছিল, তাই ওকে একটু চোখ রাঙানো দিলাম। এই দেখো শাড়িটা কিন্তু এরকম ওভারঅল কাজ করা, একদম পাথর দিয়ে। আর পাটটা তো দেখেছো, এইসব শাড়ি কিন্তু খুব ট্রেন্ডিং উঠেছে অর্গেঞ্জার ভিতর। আর একটা নতুন শাড়ি বেরিয়েছে জিমিচু, তো যেচুই হোক না কেন আমি তো নিয়ে নিলাম। বলছিল জিমিচু, আমার মনে হলো না। আর এটা তো ব্লাউজের পিস আছে, এই ব্লাউজটা কিন্তু আমিই বানাবো, তার জন্য কিন্তু আমার লাইলিনও কিনে নিয়ে আসা হয়ে গেছে। সব কিছু আর কি বেশ সুন্দর হয়েছে, আমার ওয়াও লেগেছে। ওয়াও, তোমাদের কি বলবো, তোমরা একটু কমেন্ট করে জানিও তো তোমাদের কেমন লাগছে। আর আমার জানো তো এই ভিডিওগুলো অনেক দিনের আগের, আমার সে করাই হচ্ছিল না। মহলার আগের মানে আমি গেছি শপিং করতে, আর এখন ভিডিওগুলো দিচ্ছি। মানুষ শপিং ব্লগ কি ঘরে ফেলে রাখে, তবু আমি দেখো কেমন। তো যাই হোক, আমার খুবই ভালো লেগেছে। আর একটা দেখাই, আমার মানে দেওরের ছেলের জন্য একটা এনেছি। তার আগে দেখাই আমার মেয়েরটা কিন্তু এই যে ইয়েলো কালারের একটা স্কার্ট, শর্ট স্কার্ট। এই স্কার্টটা এত সুন্দর লাগছিল আমার, দেখি এক নজরে আমার পছন্দ হয়ে গেছে। তো মেয়ে মানুষ তো একটু স্কার্ট পরলে বেশি ভালো লাগবে। দেখো তোমরা কিন্তু স্কার্টটা বলবে কেমন হয়েছে, আমার কাছে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এর সঙ্গে একটা টপটা একটু বেলুন ফুলানো, ওই যে ও রোগা তো যাই পরে না কেন ভালো লাগে না, তাও খারাপ লাগবে না সাজিয়ে গুজিয়ে পরিয়ে দিলে। আর এই যে দেখো স্নিগ্ধের জন্য একটা জামা নিয়ে আসছি। তো এই হচ্ছে আমার কেনাকাটা। আর আমার বর বলেছে আমি কিচ্ছু নেব না। তো বরকে না দিও না, মনের ভিতরে একটুও ভালো লাগছে না। দেখি কি করা যায়, সেটা পরে দেখা যাবে। আর মেয়ের জন্য দেখো একটা জুতো কিনেছি, আমার জন্য আর কিছু কিনিনি। এই হচ্ছে কেনাকাটা আমাদের। তো এই যে দেখো জুতোটা কেমন হয়েছে বলো। আমার কিন্তু জুতোটাও খুব সুন্দর হয়েছে। ও মেয়ে বলছে মা আমার কাছে এত পছন্দ হয়েছে জুতোটা। প্রতিবারই তো ওই ঝিকঝাক দেওয়া হয়, ওইটা একটা রয়েছে নতুন, সেটাও পরে আছে। তাই ভাবলাম এবার এইগুলো দিই। এগুলো মানে স্কার্টের সঙ্গে পরলেও বেশ ভালো লাগবে। আর জুতো তো রয়েছে, একটা আর তো জুতো না। তো সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর একটা শাড়ি তো কিনেছি, তোমরা জানো, সাদা কালারের, সেটা দেখিয়েছো। আর এই দেখো, যে জিনিসটা না হলে একদম মানে ছিলই না পুজোর সময়, একটা ধূসর রঙের মানে ছাই কালারের একটা নাইটি নিয়েছি। যে নাইটিটা আমার কাছে বেশ ভালো লেগেছে। 230 টাকা নিয়েছে দত্তফুলের থেকে, এর থেকে কম আলোয় না, বললো বৌদি একই দাম। তো যাই হোক, আমি একটু নিয়ে নিলাম। নাইটি তো অবশ্যই লাগবে। তোমরা কিন্তু বলবে কেমন হয়েছে, আমার কাছে কিন্তু খুব সুন্দর হয়েছে। লাল নীল হলুদ এগুলো তো পরতেই থাকি। আর এই নাইটিগুলো একটু নিয়ে নিলাম। আর এই যে শাড়িটা কি বলবো, আমি জাস্ট প্রেমে পড়ে গেছি, এত দারুণ হয়েছে শাড়িটা, আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে। পার্টি ওয়্যার শাড়ি, বিয়েবাড়িতেও পরা যাবে, মেলায়ও পরা যাবে, খুবই সুন্দর, ভীষণই সুন্দর লেগেছে। তোমাদের যাই বলবো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তোমাদের কেমন লেগেছে। দেখো আমি একটু যেরকম করে শাড়ি পরে মানে ইসে গেলে তেমনভাবেই চেষ্টা করছি, দেখি কেমন হয়। তো শাড়িটা গায়ে ফেলতে দেখো কেমন একটা লাইট কালার না, মানে যেহেতু ইয়েলো তার ভিতর লাইট পড়লে একটা চকচক করে, খুব সুন্দর একটা কালার। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এটা যখন ব্লাউজ কাটাবো, আমি ভেবেছি লং হাতা কাটাবো না, শর্ট হাতাই কাটাবো। এগুলো শর্ট হাতাই ভালো লাগে। আর ব্লাউজ তো আমি কাটতে পারি, তোমরা অনেকেই জানো, আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখো। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে শাড়িটা। আর এখন চলো ভাঁজ করে রেখে দিই। আর মেয়ের জামাটা একটু পরিয়ে তোমাদের দেখিয়ে দিই, তোমরা কিন্তু বলবে। তো দেখো বন্ধুরা, এই যে আমার মেয়েটাকে পরিয়ে দিয়েছি। আমার মেয়ে তো এত খুশি হয়েছে পরে জামাটা, মানে কি বলবো, ওর কাছে ভীষণই ভালো লেগেছে। ও এমনি স্কার্ট পছন্দ করে। ওর আবার একদিন চুল কাটাতেও নিয়ে যাব ভেবেছি। তো তারপরে চুল কাটাতে নিয়ে যাবো। আর আমার মেয়ে দেখো এই জুতোটাও পরে নিয়েছে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কেমন লাগলো বলো।